হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি নিয়ে এলাম আপনাদের মাঝে একটি ইউনিক রেসিপি এবং সম্পূর্ণই আমার নিজের রেসিপি। এটা এটা হচ্ছে স্টিম ফিশ, যে কোনো মাছ দিয়ে করা যায়। তো এটি যারা ডায়েট করেন তাদের জন্য খুবই ভালো, তেল ছাড়া রান্না এবং খেতে খুবই সুস্বাদু। স্টিমে পাকানো, স্টিম বলতে আমরা সহজ বাংলায় যদি বলি ভাপে, ভাপ বলতে পানির ভাপে যেভাবে ভাপা পিঠা তৈরি করা হয় এইভাবেই মাছটা তৈরি করা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সবজি বা উপকরণগুলো কেটে নিচ্ছি। তো আমি এখানে আমার ইচ্ছে মতো কিছু সবজি নিলাম এবং লেবুটা কেটে নিলাম। এগুলা কিভাবে কি করতেছি আপনারা দেখেন। তো আদা লাগবে আমার। তো আদাটা পরিষ্কার করে নিলাম এবং একইভাবে কেটে নেব গোল গোল করে। এরপর আমি মাছটা কেটে নেব। যে মাছ অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মাছে কাটা কম আছে সেই মাছগুলো নিতে, তাতে ভালো হবে। তো দেখেন আমি মাছটা কিভাবে কেটে নিচ্ছি, আপনারা ওইভাবে কেটে নেবেন, তাতে এর ভিতরে লবণ বা এর যে ফ্লেভারগুলো সুন্দরভাবে ভেতরে চলে যাবে মাছের। তো আমি মাছটা এখন একটু ম্যারিনেশন করে নিব। এখানে আমি লেবুর জুস এবং ব্ল্যাক পেপার এবং লবণ, এই তিনটি উপকরণ দেব। আপনারা চাইলে কাঁচামরিচের পেস্টও ইউজ করতে পারেন, যাদের যাদের ঘরে ব্ল্যাক পেপারটা নেই, মানে গোলমরিচের ফাঁকি নেই, আপনারা কাঁচামরিচ বা আপনারা লাল মরিচের পাউডারও ইউজ করতে পারেন। তো আমি বাটার পেপার নিয়ে নিলাম। বাটার পেপার বলতে এটা হোটেল রেস্টুরেন্টে থাকে, আপনার ঘরে থাকে না সমস্যা নেই, আপনারা এটা ছাড়াই করতে পারবেন। নিচে কিছু ক্যাবেজের যে পাতা, ক্যাবেজ দিয়ে নেবেন, পাতাকপি, বাঁধাকপি যেটা, ওইটা দিয়ে নেবেন, তাতে আর নিচে আপনারা যে জালিটা, এটার মধ্যে মাছটা লেগে যাবে না। তো আমি সবজিগুলো সেম একইভাবে মিক্স করে নিলাম গোলমরিচ এবং লবণ দিয়ে। এবার আপনারা চাইলে এমনিতে দিতে পারেন, আমি একটু দেখানোর জন্য একটু সুন্দর করে সাজিয়ে দিলাম আর কি। আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন যেভাবে আপনাদের পছন্দ। এই আর এই যে পাতাটা দিলাম এটাকে তাইম বলে, এটা ফ্লেভারের জন্য। এটার পরিবর্তে আপনারা অন্য কোনো ধরনের ধনিয়া পাতাও দিতে পারেন। তো আমি পানির মধ্যে দিয়ে দিলাম আদা, গোলমরিচ, লবণ, তেজপাতা এবং লেবু। এখন দেখেন আমি কিন্তু মাছটা পানির ভেতরে দিলাম না, ওপরে রাখলাম। তো এটা আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টা থেকে 40 মিনিট। এটা ভাপা পিঠার মতো এখন ভাপে রেখে দেবো, আমার মাছ রেডি।